নমস্কার দর্শক বন্ধুরা, আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো অনেকে ভাবছেন যে চ্যানেলে 3 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়ে গেল, কী ব্যাপার ভিডিও আসছে না কেন চ্যানেলেতে। তো তার আগে বলে দিই বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ ছিল এবং আমি পরপর 2 দিন ভিডিও বানাতে এসে বাড়ি ফিরে যাই এবং জয়রামবাটি থেকে তো লাইভে আসতাম, কিন্তু লাইভে এসে সব কিছু বলা হয়নি এবং লাইভে আসার সময় হয়নি যে তোমাদেরকে বলবো, এবং কমিউনিটি পোস্টও দেওয়া হয়নি যে কী কারণে চ্যানেলে ভিডিও আসছে না অনেক দিন ধরে। তো আজকে অনেক দিন পরে বেরিয়েছি, একটু আকাশটাও ভালো আছে এবং রোদ্দু ওয়েদারও আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করেছি ভেবেছিল দমদমা থেকে। দমদমার কিছুটা এগিয়ে এসে দমদমাতে সেরকমভাবে কাজ বলতে রিটার্নিং ওয়ার্ল্ডের যে বিশাল আকার পুকুর আছে, সেই পুকুরে কাজ বাজ চলছে। এবং আজকে আমি যেখান থেকে ভিডিওটা শুরু করেছি, এখানে বর্তমানে আমি আছি দমদমাতে, বন্ধুরা গোবরেগেরে থেকে দেখছি বিরাট মাটি ফেলার কাজ চলছে এবং যেসব জায়গাগুলি নিচু জায়গা ছিল সেখানে কিন্তু মাটি ভরাটের কাজবাজ চলছে এবং কী কাজবাজ চলছে সেটা দেখবো। তার আগে চলুন আমি তার আগে বলে দিই যে আজকের ভিডিও কত দূর, মানে গোবরাগেরে থেকে একদম বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত ভিডিও হবে। তারপরে কিন্তু আজকে ডবল ভিডিও হবে গোবরাগেরে থেকে বড় গোপীনাথপুর, এবং বড় গোপীনাথপুর থেকে আজকে যাব কিন্তু ময়নাপুর পর্যন্ত টার্গেট আছে। যদি পারি তাহলে অবশ্যই পরে ভিডিও পার্ট 2 আসবে। তো চলুন তাহলে দেখাই এবং কন্টিনিউ। কিন্তু এখানে ডাম্পারে করে প্রায় 5-6টা ডাম্পার কিন্তু এখানে মাটি ফেলার কাজবাজ চলছে এবং কী কাজবাজ কতটা কী কাজবাজ এগিয়েছে সেটাই দেখবো। চলুন তাহলে দেখতে থাকুন কী কাজবাজ চলছে। এবং আমার পিছনে দেখতেই পাচ্ছেন ডাম্পারে কিন্তু কন্টিনিউ মাটি এসছে ও মাটি ফেলার কাজ চলছে। এই জায়গাটি কিন্তু বহুত দিন কাজ বন্ধ ছিল। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছে আপনাদেরকে। যারা লাইক করছেন না অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি দেখতে চাই যে কত বন্ধু আমার জন্য ভিডিও ওয়েট করেছিল এবং কতজন বন্ধু আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিল। তো চলুন, ধামাকাধার আপডেট হবে এবং টাইমও বেশি নেই, সূর্য প্রায় ডুবতে হয়ে গেছে। চলুন তাহলে আজকের আর দুটো কিন্তু আপডেট করতে হবে, দুটো ভিডিও কমপ্লিট করতে হবে। তো চেষ্টা করবো যদি পারি তাহলে দুটো ভিডিও আসবে, পার্ট 1 পার্ট 2 আসবে অবশ্যই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন তাহলে গোবরাগেরেতে বেশি আর কোথায় বাড়াবো না, তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন যে জায়গাতে ভিডিও শুরু করেছি, এই জায়গাটি আজ থেকে প্রায় 5.5 মাস প্রায় এই জায়গাটি থেকে কাজ বন্ধ ছিল। বর্তমানে এই জায়গাটি দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো ক্যামেরায় লক্ষ্য করছেন। এই জায়গাটা কিন্তু বর্তমানে আবারও কাজ শুরু হয়েছে এবং জোর কদমে কাজ চলছে। আর এই জায়গাটির নাম হচ্ছে গোবরাগেরে। দমদমার পরের স্থান, মানে দমদমার পরের যে জায়গা, এই জায়গাটি হচ্ছে গোবরাগেরে। আর সামনের দিকে আমি এখন এগোবো। এখান থেকে আর 10 মিনিট গেলেই, 10 মিনিট পাহাড় হাঁটে গেলেই তবে তোমার হচ্ছে লঙ্কা জল পড়ে যাবে। তো চলুন তাহলে ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আজকের আপডেট মানে একটু বেশি বড় হতে পারে আপডেট, তো আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকবেন। দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু কাজবাজ চলছে এবং আর যে সকল জায়গা থেকে মাটিগুলি আসছে ওই দূরেরও দেখতে পাচ্ছেন, ওই দূরে দেখুন ডাম্পার যাচ্ছে, আপনারা লক্ষ্য করতে পারছেন, বুঝতে পারছি না। ওই দূর থেকে কিন্তু কয়াপাটের কাজ থেকে কিন্তু দূর দূরান্ত থেকে মাটি আসছে এবং আবারও কিন্তু মাটি ফেলার কাজবাজ চলছে। তো চলুন তাহলে যা যায় এবার সামনে কি আপডেট সেটা দেখুন। বর্তমানে আমি কিন্তু গোবরাগেরে ছাড়িয়ে লঙ্কা জলে প্রবেশ করছি। গোবরাগেরের শেষ প্রান্তের দিকে আছি। গোবরাগেরেতে দেখতে পাচ্ছেন এখন এখানে লেবেলিংয়ের কাজ চলছে জেসিবি করে। যে লেবেলিংয়ের কাজ বাকি ছিল ওইদিকে দেখতে পাচ্ছেন লাইনটা অনেকটা এবড়ো খেবড়ো আছে। এবড়ো খেবড়ো থাকার কারণে কিন্তু এখানে লেবেলিংয়ের কাজ চলছে ধারেতে। লঙ্কা জলে প্রবেশ করবো আমি এখন। দেখুন লেবেলিংয়ের কাজ চলছে। আমি নেমে দেখাতে পারতাম, যেহেতু আমার হাতে টাইম নেই তাই আমি নেমে দেখাতে পারছি না। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মাটি আসছে দেখতেই পাচ্ছেন। আর এই লাইনে কিন্তু বাসও চলে, দেখতে পাচ্ছেন বাস পেরিয়ে যাচ্ছে। কাটা সার্ভিস বাসও কিন্তু এই লাইনে চলে। আর এই দিয়ে কন্টিনিউ দেখতে পাচ্ছেন যে প্রয়োজন বীজ এবং শাঁখও কিন্তু এখানে। বর্তমানে লঙ্কা জলে প্রবেশ করেছি। লঙ্কা জলে প্রবেশ করলেও আপনাদেরকে বললাম, দেখতে পাচ্ছেন এখানে মাটির লেভেল দেখে আপনারা বুঝতেই পারছেন এবং জমির হাইট। এবং এই জায়গায় হচ্ছে রোসা মাটি এবং নরম মাটি চাষের দিক থেকে, তাই এই জায়গাটি কিন্তু বর্তমানে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আবারও কিন্তু মাটি ফেলার কাজটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাটি ফেলার কাজ চলছে, ডাম্পারে করে কিন্তু কন্টিনিউ মাটি আসছে এবং মাটি পড়ছে। দেখতেই পাচ্ছেন কী হারে ধুলো উঠছে এবং মাটি কন্টিনিউ পড়ছে লঙ্কা জল এলাকায়। যেই জায়গাটি মাটি পড়ছে সেখানটা গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমানে দেখতে পাচ্ছেন লঙ্কা জলে কিন্তু চলছে, ডাম্পারে মাটি পড়ছে এবং দেখতে পাচ্ছেন মাটি লেভেলিংয়ের কাজ চলছে। এই জায়গাটা কিন্তু বহুত দিন মাটি পড়ার কাজ কিন্তু বন্ধ ছিল, আবারও এই সব জায়গাগুলোতে মাটি পড়ার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। তো চলুন, বর্তমানে আমি এখন যে জায়গায় আছি গোপীনাথপুরে ঢুকবো, গোপীনাথপুরে প্রবেশ করলাম। গোপীনাথপুরে দেখতে পাচ্ছেন
এখানে মাটির লেভেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা মাটির লেভেল। দেখুন এখানে মাটির লেভেল অনেকটাই হয়ে গেছে, প্রায় হাইট অনেকটাই মাটির লেভেলটা দেখতে পাচ্ছেন। মাটির লেভেলের হাইট কিন্তু এখানে ভালোই আছে। এখন আছে গোপীনাথপুরেতে, এবার ঢুকে প্রবেশ করবো কিন্তু বড় গোপীনাথপুরে। তো তার আগে দেখবো এখানে আন্ডারপাসিংগুলি কতটা কাজবাজ হয়েছে। সামনে পড়বে আন্ডারপাসিং, বড় গোপীনাথপুরে প্রবেশ করব। এখানে মাটির লেভেলটা আপনাদেরকে দেখায়, দেখুন কতটা হাইট হয়ে গেছে এখানটায়। আপনারা মাঠের জমিগুলোর দিকে ফোকাস করলে আপনারা বুঝতে পারবেন। এখানে রিটার্নিং ওয়ালগুলো আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন। দেখুন এখানে যে বিশাল আকার, এইটি কিন্তু বেশি দিন টাইম লাগে না এই রিটার্নিং ওয়ালটা এবং আন্ডারপাসিংটা করতে। দেখুন এখানটা বিরাট চওড়া হয়েছে এই জায়গাটিতে। বড় গোপীনাথপুরে থেকে মানে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর ঢোকার যে এই জায়গাটিতে অনেকটাই চওড়া এখানটায়। মানে এখানটা থেকে মূল শুরু হয়ে যাচ্ছে আপ এবং ডাউনের কিন্তু লাইন চেঞ্জিং এবং ভাগ, যেটা এখান থেকে শুরু হবে, যেটা এখান থেকে কিন্তু চওড়া অনেকটাই। আর চলুন তাহলে একদম প্ল্যাটফর্মের প্রায় কাছাকাছি চলে এসেছি, বড় গোপীনাথপুরে প্রবেশ করব। সামনে দেখতে পাচ্ছেন আন্ডারপাসিং। দেখুন ইতিমধ্যে আমি কিন্তু প্রবেশ করলাম বড় গোপীনাথপুরে। আসুন তাহলে বড় গোপীনাথপুরে কত কী কাজবাজ হয়েছে সেটাই দেখব। তার আগে একটু নেমে এখানে দাঁড়িয়ে যায়, এখানে বহু স্লিপার এবং পাত কিন্তু এখানে নামানো আছে, সেটাই দেখবো এবং আপনাদেরকে। দেখুন বড় গোপীনাথপুর ঢোকার আগে মা সারদা শিশু কেন্দ্র মানে শিশু নিকেতনের এই স্কুলের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন বহু ইট, কুঁচো পাথর এবং যে অনেক রকম সরঞ্জাম সেসব কিন্তু এখানে কিন্তু স্টক করে রাখা আছে। আর এটাই হচ্ছে ফার্স্ট কিন্তু বড় গোপীনাথপুরের আন্ডারপাসিং। আর দেখতে পাচ্ছেন, আর সামনে কিন্তু ওই দূরে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুরের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত দেখতে পাচ্ছেন। এই জায়গাটি কিন্তু মেন গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটির দিকে কিন্তু বহু স্লিপার, আধুনিক স্লিপার ওই সাইডে রাখা আছে। এখানেও কিন্তু নিউ স্লিপার সব কিন্তু স্টক করে এখানে বহু স্টক করে কিন্তু রাখা আছে এবং ইঁটও, যে ইঁট প্রয়োজন সেই ইঁটও কিন্তু এখানে স্টক করে রাখা আছে। বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম ঢুকতে হয়ে গেছিলাম। এই জায়গাটিতে আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে, যখন এইটা মানে কমপ্লিট হয়নি তখনও দেখিয়েছি। আবারও দেখুন এখানে কিন্তু বহুত দিন আসা হয় না, প্রায় 2 মাস পর কিন্তু আমি বড় গোপীনাথপুরের দিকে এলাম। এবং বড় গোপীনাথপুর থেকে আসার কারণ পর দেখতে পাচ্ছি এখানে যে ডবল আন্ডারপাসিং হবে সেটা আমার মানে ধারণা ছিল না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিটার্নিং ওয়ালের কাজ চলছিল, অর্ধেকটা হয়ে কিন্তু আবারও বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন রড ফিনিশিং এবং অনেকটাই করে কিন্তু এই সাইড দিয়ে হয়ে এই রিটার্নিং ওয়ালের সঙ্গে যুক্ত হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাহলে ডবল আন্ডারপাসিং কিন্তু এখানে তৈরি হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাষের জল মানে ওয়াটার পাসিংয়ের জন্যে। আর এখানে কিন্তু এই দিকে চলে যাচ্ছে সোজা বড় গোপীনাথপুরের বিশাল আকার যে পাড়া, সেই পাড়ার ভিতরে দিয়ে চলে যাচ্ছে, তারই রাস্তা ক্রস করার জন্য এই বিশাল আকার কিন্তু আন্ডারপাস। আর বেশি কথা বাড়াবো না, সামনে প্ল্যাটফর্ম ঢুকতে হয়েছি, প্ল্যাটফর্মে কতটা কী কাজবাজ যেগুলো সেটাই দেখবো। তারপরে কিন্তু আমাকে আবারও বেরোতে হবে, আজকে ডবল ভিডিও হবে। আপনাদেরকে প্রথমেই বলেছি ভিডিও শুরুতে। দেখুন বড় গোপীনাথপুরে প্রবেশ করেছি। বড় গোপীনাথপুরে দেখতে পাচ্ছি বিশাল আকার যে স্টেশন রেডি হচ্ছে এবং প্ল্যাটফর্ম রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের গাঁথুনি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট, মানে গাঁথুনি যেটা কমপ্লিট অরিজিনাল যে গাঁথুনি সেটা দেখতে পাচ্ছেন অনেকটাই প্রায় গাঁথুনি হয়ে গেছে। আজ থেকে বহুত দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রায় 2 মাস পর কিন্তু আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে গাঁথুনি কতটা কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো লাইনের শেপ এবং ট্রেন ঢোকার জন্যে যে শেপ প্রয়োজন এবং যে প্ল্যাটফর্মের প্রয়োজন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কন্টিনিউ জোর কদমে কিন্তু আপনাদের কাজ চলছে। এই ধামাকাদার আপডেট কিন্তু শুধুমাত্র রয় অফিসিয়ালই প্রবেশ মানে আপনাদেরকে দেখার সুযোগ করে দিল। এর আগে তো অনেক ইউটিউবারই দেখিয়েছে, তার আগে আমিও আমার চ্যানেলে প্রায় বহুত দিন পর কিন্তু যে সকল আপডেটগুলি আসে কিন্তু ধামাকাদার আপডেট আসে। তো বন্ধুরা কি বলেন কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন তো সূর্যের কারণে হয়তো স্পষ্ট নাও আসতে পারে, যেহেতু একটু ব্রাইটনেসটা বেশি আছে সূর্যের, তাই তার কারণে হয়তো একটু কালচে ভাব আসতে পারে। তো চলুন তাহলে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম প্রায়
2তলা থেকে 3তলাতে, 3তলাতে কতটা কাজ হয়েছে 3তলাতে সেটাই দেখবো, দূর থেকে তো অতটা বোঝানো যাবে না। তো চলুন তাহলে, দেখতে পাচ্ছেন তাহলে এখন দেখুন ছবিটা কতটা ক্লিয়ার আসছে, কারণ এইদিকে রোদের কারণে কিন্তু অতটা বোঝাতে পারলাম না এবং ছবিটা হয়তো ভালোভাবে আসলো না ভিডিওতে। চেষ্টা করব এডিটের মাধ্যমে যতটা পারা ক্লিয়ার করা। মেঘের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি, মেঘ প্রায় ঘন অন্ধকার হয়ে এসেছে। যতটা পারবো ময়নাপুর অবধি কমপ্লিট করার চেষ্টা করবো আজকে, কারণ অনেক দিন পর ভিডিও বানাতে এলাম, জলছড়ের হওয়ার সম্ভাবনা রয়েছে এইদিকে। দেখুন প্ল্যাটফর্মের কাজ আপনাদেরকে কিন্তু লাইভ সরাসরি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন 1তলাতে কিন্তু চলছে কিন্তু গাঁথুনির কাজ, 2তলাতেও দেখতে পাচ্ছেন ছাদ ঢালাইয়ের প্রস্তুতি, এবং ছাদ ঢালাই দেখতে পাচ্ছি 3তলাতে ছাদ ঢালাই কমপ্লিট। আপনাদেরকে বলেছিলাম তখন কিন্তু পাটা বাঁধা হচ্ছিল, 3তলা কমপ্লিট, এবার শুধু 4তলা কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এবং এখানটা যা দৃশ্যটা দেখুন জাস্ট, এখানে কিন্তু টোটাল 4টে কিন্তু লাইন হবে, যেটা কিন্তু দেখতে পাচ্ছি কন্টিনিউ কিন্তু ইট গাঁথুনি প্রায় অনেকটাই কমপ্লিট। এবং দেখতে পাচ্ছেন অপূর্ব দৃশ্য, এখানটা কিন্তু আপনারা জোর কদমে কাজও চলছে, দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু কাজ চলছে এবং ইট গাঁথুনি টোটাল হয়ে গেছে। তো চলুন তাহলে আপনাদেরকে উপরে প্ল্যাটফর্মের উপরে থেকে দেখাতে হবে, মানে টিকিট কাউন্টার উপর থেকে দেখাতে হবে। দেখুন এখানটা কত সুন্দর কাজবাজ চলছে এখানটাতে, জাস্ট দেখুন। কিন্তু এখন বড় গোপীনাথপুর টিকিট কাউন্টারে আছি, টিকিট কাউন্টার থেকে আপনাদের দেখাতে পাচ্ছি উপর থেকে, জাস্ট উপর থেকে দৃশ্যটা দেখুন। উপরে চলছে কিন্তু কাজ, অপূর্ব দৃশ্য কিন্তু এখান থেকে একটা ভিউ কিন্তু আপনারা লক্ষ্য করতেই পাচ্ছেন। আর সামনে কিন্তু এই রিটার্নিং ওয়াল মানে আন্ডারপাসিংটাই দেখতে পাচ্ছেন কতটা চওড়া করে কিন্তু জমির দিকে আরও বাড়িছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য, আপনারা দেখতেই পাচ্ছেন ছাদ ঢালাই প্রায় কমপ্লিট। আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম পাটা বাঁধা কাজ চলছিল, এখানে কিন্তু ছাদ ঢালাই কাজও কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু সাপোর্টিং যেগুলো দেওয়ার দরকার সেগুলো কিন্তু দেওয়া আছে। কিছুদিন আগে কিন্তু ছাদ ঢালাই হয়েছে, 1 থেকে 2 সপ্তাহ হয়েছে। আর উপরে কিন্তু চলছে কন্টিনিউ কাজ, দেখুন উপরে থেকে জাস্ট ভিউটা দেখুন। আর ওখানে সাইকেল দাঁড় করানো রাখা আছে। আর এই হচ্ছে সিঁড়ি, এই প্রথমবার উঠছি কিন্তু, যাই হোক আপনাদেরকে ভিউটা জাস্ট দেখাই, জাস্ট দেখুন। জাস্ট ভিউ দেখুন, উপর থেকে আপনাদেরকে দেখাই যে কতটা কাজ বাজ হচ্ছে। দেখুন আমি কিন্তু এখন 3তলাতে আছি, 3তলা থেকে আপনাদেরকে লাইভ কাজ কিন্তু দেখাতে পাচ্ছি যে প্ল্যাটফর্ম দেখুন কতটা কাজ হয়েছে। একটু জুম করি, আপনার হয়তো বুঝতে পারবেননি। দেখুন ওখানে চলছে মাপের কাজ, মানে লাইন কতটা সমান বা অসমান হয়েছে সেখানে চেকিংয়ের কাজ। আর দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু চলছে কাজ, 3তলাতে কিন্তু ঢালাই কমপ্লিট হয়ে গেছে। বিম বাঁধার দেখতে পাচ্ছেন কাজবাজ চলছে, দেখতে পাচ্ছেন বিম বাঁধার কাজবাজ চলছে। দারুণ 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 দৃশ্য, দেখুন বিম বাঁধার কাজ কিন্তু চলছে। নিচের তলায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2তলা, যেটি মূল কিন্তু টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ফাঁকা মাঠ, একদম প্রকৃতির ভিউ, যেটা বড় গোপীনাথপুরের একদম জাস্ট জবরদস্ত। এই স্টেশন কিন্তু হয়ে গেলে কিন্তু বহু মানুষের উন্নয়ন হবে এবং উন্নতি হবে। 2 নম্বর যে টিকিট কাউন্টার এবং 3 নম্বর হচ্ছে কিন্তু ওয়েটিং রুম, যেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে ওয়েটিং রুম, আপনাদেরকে উপর থেকে ভিউটা হয়তো দেখিয়েছি, দেখালাম, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে 3তলা, কিন্তু বহু লোক বহু মানুষ কিন্তু বহু গ্রাহক কিন্তু এখানে এসে বিশ্রাম নেবে এই জায়গাতেই 3তলাতে। তাহলে বড় গোপীনাথপুর থেকে সোজা এখন যাব ময়নাপুরের দিকে। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু আমি এখন ময়নাপুর দিকে এগিয়ে যাব। আর দেখতে পাচ্ছেন বালি, ইট, কুচো পাথর সব কিন্তু রাখা আছে, এবং এক্সট্রা যে মাটি সে মাটিগুলো দেখতে পাচ্ছেন জেসিবি করে তোলা হচ্ছে। কাজ কিন্তু জোর কদমে চলছে এইদিকে, দেখতে পাচ্ছেন। এখানেও সাইড বর্ডারিং কাজ বাজ চলছে। তবে প্ল্যাটফর্ম যে বিরাট বড় হবে সেটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরই কিন্তু সঠিকভাবে বুঝতে পারা যাবে। চলুন তাহলে সামনে পাই, এখন আশ্বিনকোটার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে স্টেশন ঢোকার রাস্তা। আপনারা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে স্টেশন ঢোকার রাস্তা কোন দিকে হবে। দেখতে পাচ্ছেন স্টেশন ঢোকার রাস্তাও কিন্তু কমপ্লিট হচ্ছে এই সাইডে। আপনারা লক্ষ্য করতে পারছেন কি বুঝতে পারছেন, সাইডে যাই একটু দেখুন। এই হচ্ছে স্টেশন ঢোকার রাস্তা, দুদিকেই হবে
এটা হচ্ছে রুইদাসপাড়ার দিকে মানুষরা আসা যাওয়া করবে, এটা গ্রামের মানুষরা যেতে সুবিধা পাবে স্টেশনকে আসার জন্য। দেখতে পাচ্ছেন সেই রাস্তাও কিন্তু বেরিয়ে গেছে। এরপর কিন্তু এখানে স্লিপার এবং পাত বিছানোর কাজ চালু হবে, তবে এখানে স্টেশন বলে মানে স্টেশন প্ল্যাটফর্ম বলে তাই এখানে স্লিপার এবং পাতের কাজটা মানে পাত বিছানোর কাজটা শুরু হচ্ছে না আপাতত। বুড়ি কালীতলাতে আছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু লেভেল হয়ে গেছে। এখানটা কিন্তু লেভেল করা ছিল, আবারও কিন্তু মাটি ফেলে এক্সট্রা মাটি ফেলে কিন্তু মরাম ফেলে আবারও কিন্তু লেভেলিং করা হয়েছে। এইদিকে সামনে কিন্তু পড়ছে আন্ডার ওয়াটার পাসিং এবং আন্ডার পাসিং। আপনারা লক্ষ্য করতে পারছেন কি বুঝতে পারছি না, রোদের কারণে কিন্তু হয়তো একটু ভালোভাবে আসছে না পোস্ট। চলুন ওখানে কতটা কাজ বাজ এগুলো আন্ডার পাসিং এবং আন্ডার ওয়াটার পাসিংটি সেটাই দেখব। এখানে কিন্তু রাখা আছে আন্ডার পাসিং, এই আধুনিক আন্ডার পাসিংয়ের যে বীজগুলির যে মেটেরিয়ালগুলি সেগুলো কিন্তু রাখা আছে। এগুলো কিন্তু সেটিং করে কিন্তু লাগানো হবে। দেখতে পাচ্ছেন এটার কিন্তু কাজ কমপ্লিট। আন্ডার যে ওয়াটার পাসিং ওইটারও কিন্তু কাজ কমপ্লিট, মানে এগুলো কাজ কমপ্লিট। শুধু এরপরে এই সাপোর্টিংগুলি খোলা হবে, এবার ধারাধার কিন্তু কাজ শুরু হবে আবারও। দেখতে পাচ্ছেন এগুলো কাজ কমপ্লিট, শুধু ওই 2 নম্বরে আন্ডার যে লেভেলিং মানে ধারের যে বর্ডারগুলি সেই বর্ডারগুলি শুধু একটু কাজ বাকি আছে। চলুন তাহলে আশ্বিন কোটার দিকে এগোনো যাক। আশ্বিন কোটা প্রবেশ করব। আশ্বিন কোটা প্রবেশ করার আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও মাটি পড়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ট্রাক্টরে করে বা ডাম্পারে করে, দেখতে পাচ্ছেন ডাম্পারে করে এবং ট্রাক্টরে করে দেখতে পাচ্ছেন মাটি আসছে কন্টিনিউ এবং এখানে মাটি পড়ছে। এখানে কিন্তু আরেকটু মাটির লেভেলটা বাড়বে। তো চলুন আশ্বিন কোটায় গিয়ে দেখা হচ্ছে এবং আশ্বিন কোটার আগে দেখি ওখানেও কাজবাজ চলছে। দূরে দেখতে পাচ্ছি জেসিবি করে কী কাজবাজ চলছে সেটা দেখব। আর এখানে কিন্তু অনেক কাজে বাকি আছে, রিটার্নিং ওয়ালের কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন রিটার্নিং ওয়ালের কাজ চলছে। আর এখানে দেখুন মাটির লেভেলটা দেখুন, মানে কোনো জায়গায় হাইট হয়েছে কোনো জায়গায় হাইট হয়নি। এখন আশ্বিন কোটা থেকে কিন্তু চলছে রেল লাইনের শেপ দেওয়া এবং কুচো পাথর বিছানোর কাজ। দেখুন এই দেখুন রেল লাইনে কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। দুপাশে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারেন ভালো করে, দুপাশে দেখুন শেপ দিয়েছে রেল লাইনে। দেখুন শেপ দেওয়া কমপ্লিট, কুচো পাথর বিছানো কমপ্লিট এবং বিকালবেলার টাইম যেহেতু পানীয় জল কিন্তু রেল লাইনের মধ্যে দেওয়া চলছে। দেখতে পাচ্ছেন রেল লাইন কিন্তু পানীয় জল দিচ্ছে যাতে এই কুচো পাথর বসে একটু মানে শক্ত হয়ে যায়। চলুন তাহলে আশ্বিন কোটাতে এখন প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন কুচো পাথর কিন্তু আশ্বিন কোটাতে বিছানো কমপ্লিট এবং সামনের পুকুরে কাজ বাজ চলছে, পুকুর থেকে মাটি সংগ্রহের কাজ চলছে। দেখতে পাচ্ছেন নিচেতে ওই দূরে আশ্বিন কোটার জোড়া আন্ডার পাসিংয়ের কাছে, জোড়া আন্ডার পাসিংয়ের দেখুন কাজ কমপ্লিট, ছাদ ঢালাই কমপ্লিট, কাজ শুধু সাপোর্টিংয়ের কাজ রয়েছে। এগুলো কিন্তু কিছুদিন খুলে এরপরেও কিন্তু এর উপরে মাটি পড়বে। আর দূরে কিন্তু চলছে জেসিবির কাজ। এখানটার কিছুদিনের মধ্যে কিন্তু মাটি লেভেলে মানে এইখানটাই হচ্ছে মেন জায়গা ছিল, যেটা বড় গোপীনাথপুর ঢোকার জন্য মেন গুরুত্বপূর্ণ এই জায়গাটি দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে কিন্তু এই জায়গাতে কাজ কমপ্লিট হয়ে যাবে। ছাদ ঢালাই কমপ্লিট, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কিছুটা হলো মাটি কিন্তু পড়েছে উপরেতে। তার মানে একে চেক করা হচ্ছিল যে কতটা লোড ঠিকঠাক আছে কিনা বা ঠিকঠাক হয়েছে কিনা বৃষ্টি। আর এখানে কিন্তু সাইড বোর্ডারের কাজ হয়ে গেলেই কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। দেখুন জোড়া আন্ডার পাসিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো চলুন এখান পর্যন্তই আজকের ভিডিও, কিন্তু পার্ট 1 কিন্তু এখান পর্যন্তই। পরের পার্ট 2 আপনারা দেখতে পাবেন এখান থেকে একদম ময়নাপুর পর্যন্ত। এবার পার্ট 2 আপনারা দেখতে পাবেন। পার্ট 2তে এখান পর্যন্ত রইল, দেখা হচ্ছে পার্ট 2 এখান থেকে ময়নাপুর পর্যন্ত।